নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধারের নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। চট্টগ্রামে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি আরও বলেছেন, ভোটের আগে রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্ত সিল করে দেওয়া হবে। নির্বাচন কর্মকর্তাদের পক্ষপাতিত্ব না করার কঠোর নির্দেশ দেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা ও করণীয় নির্ধারণে সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেলের সাথে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সভায় উঠে আসে সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ। ২৪-এর ৫ আগস্টে থানা থেকে লুট হওয়া অস্ত্র গুলি নির্বাচনের আগে উদ্ধার করা এবং সন্ত্রাস অস্ত্রবাজির বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দেন তিনি। কোনো নাশকতামূলক কর্মকাণ্ড করার প্রয়াস পায় সে যেন পালাতে না পারে, আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে। এক এলাকার সন্ত্রাসী আর এক এলাকায় গিয়ে যেন নিরাপদ বোধ না করে। 85%-এর কাছাকাছি হবে অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি, এখনো আনুমানিক 15% অস্ত্র কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি, এগুলো খুঁজে পেতে হবে। আর এই যে অ্যামুনিশনের একটা বড় অংশ এখনো পর্যন্ত আমরা উদ্ধার করতে সক্ষম হয়নি। অ্যারাউন্ড 71-75% উদ্ধার করা গেছে, বাকিটা এখনো মাঠে আছে, এটাকেও খুঁজে পেতে হবে। নির্বাচনে রোহিঙ্গাদের ব্যবহার রোধ এবং অবৈধ অস্ত্রের প্রবেশ ঠেকাতে রোহিঙ্গা ক্যাম্প ও বর্ডার সিল করার কথা জানান কমিশনার। রোহিঙ্গা ক্যাম্প অবশ্যই আমাদেরকে সিল করতে হবে এবং বর্ডারকে সিল করে দিতে হবে। কেউ যদি কোনো একটা অস্ত্র কোনো সীমান্তের ওপার থেকে বা কোনোখান থেকে নিয়ে এসে রোহিঙ্গা ক্যাম্পে ঢুকিয়ে ফেলে, সহজে এটাকে খুঁজে পাওয়া যায় না। কোনো একটা ব্যক্তির কাছে, রোহিঙ্গার কাছে যদি একটা অস্ত্র থাকে, তার কিন্তু দাম বেড়ে যায়, তখন সহজে তাকে ব্যবহার করা যায়। অস্ত্র ব্যবহার করে কোনো নাশকতা করতে চায়, রোহিঙ্গাকে ব্যবহার করলে পারে খুব সহজ, তাহলে তাকে ধরা কঠিন, কারণ আপনি একটা ভাড়াটিয়া লোক দিয়ে কাজ করিয়ে নিলেন, ডিনায়াবিলিটি অ্যাটেন্ড করা যায়। সো রোহিঙ্গাদের চলাচলের উপর অবশ্যই আমাদেরকে নিয়ন্ত্রণ আরোপ করতে হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরকে কোনো চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার না করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি। এক চুল ডানে থেকে বামে সরা যাবে না, কোনো পক্ষপাতিত্ব করা যাবে না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদেরকে একটা মেসেজ আমি পরিষ্কারভাবে দিতে চাই, নির্বাচন কমিশন বা সরকার আপনাদেরকে কোনো পক্ষের হয়ে কাজ করার জন্য সরাসরি বা পরোক্ষভাবে বা ইনিয়ে বিনিয়ে কোনো ইনস্ট্রাকশন দিবে না। আর আপনারা যদি কোনো ইনস্ট্রাকশন কোনোখান থেকে পান, ধরে নেবেন এটা ভুয়া, সেই ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসবেন। এর আগে সকালে চট্টগ্রাম অঞ্চলের নির্বাচনী কর্মকর্তাদের সাথে বৈঠক করেন কমিশনার। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।